তো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বইয়ের ইস্ত্রি মেশিন একটি অধ্যায় আছে, মূলত এটি হিটিং অ্যাপ্লায়েন্স। তো আমি প্রথমে এই যে এখানে বাড়ি দিচ্ছি, বাড়ি দেওয়ার ফলে কী হচ্ছে, এটি বোঝা যাচ্ছে যে এটা আসলে অ্যাবোনাইটের হাতল না, এটা প্লাস্টিকের। তো প্লাস্টিকের সেই ধরনের টেম্পারেচার বহন ক্ষমতার উপর ডিপেন্ড করে তৈরি করছে কোম্পানি। তো বন্ধুরা এখানে 1 2 3 4 5 6 এখানে সিলেক্টর দেওয়া আছে, তবে সিলেক্টরটি নব দেওয়া আছে, অপর দিকে মিনিমাম পয়েন্টগুলো দেওয়া আছে বিন্দু আকারে। তো বন্ধুরা আমরা 1 থেকে 6 পর্যন্ত, আবার 1 থেকে 1 পর্যন্ত দিতে পারি, আবার 1 থেকে মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন পর্যন্ত দিতে পারি। অর্থাৎ দিতে পারি বলতে এখানে সেই ধরনের সিলেক্টর দেয়া আছে। তাহলে কেন দেওয়া আছে দেখেন, 1 নম্বরে দেওয়া আছে অ্যাক্রিলিক অথবা অ্যাসেটেট। তাহলে এই অ্যাক্রিলিক যখন কাপড় আমরা ইস্ত্রি করব তখন এই যে থার্মোস্টার যে নব আছে, এই থার্মোস্টার নবটি আমরা অনে দিয়ে দেব। এই যে অনে দিলাম, এখন অনে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, থার্মোস্টার সেই ধরনের সেই টেম্পারেচারটি উৎপন্ন করবে। আবার দ্বিতীয়তে দেওয়া হচ্ছে নাইলন কাপড় আছে অথবা সিল্ক কাপড়, তখন কি করতে হবে, 2তে দিতে হবে। তখন নাইলন কাপড় যে টেম্পারেচারে ইস্ত্রি করা প্রয়োজন ঠিক সেই টেম্পারেচারে সে উৎপন্ন করে ট্রিপ করে দেবে থার্মোস্টার। তারপরে তৃতীয়তে দেওয়া আছে কি, রেয়ন পলিস্টার কত হবে 3তে। আবার ঠিক 4 নাম্বার দেওয়া হচ্ছে ওল কাপড় যে ধরনের আছে তখন ওল পজিশন দিতে হবে। তারপর হচ্ছে কি কটন, লিওন, এগুলো হচ্ছে সিলেক্টর পজিশন। তো এখন কটন এবং লিনেন কাপড়ের জন্য আমরা কিন্তু 5 এবং 6 যথাক্রমে দিতে হবে। তো বন্ধুরা এভাবে বিভিন্ন কাপড়ের ক্যাটাগরি অনুযায়ী আমরা থার্মোস্টার সিলেক্ট করে সেই ধরনের টেম্পারেচার উৎপন্ন করে কাপড়কে আমরা ইস্ত্রি করে থাকি। তো আমরা নেক্সট ভিডিও পার্ট 2তে দেখব। তো আমরা আজকে পার্ট 2তে যে জিনিসটি দেখব, তো ঠিক এই পজিশনে কিন্তু আমরা আমাদের পার্ট 1টি সমাপ্ত করেছিলাম। ঠিক একই জায়গা থেকে শুরু করলাম। দেখেন এই যে অংশটি আছে, মূলত এটি হচ্ছে কি, আমাদের এই অংশটাই হচ্ছে সোল প্লেট এবং প্রেসার প্লেট, যেখানে আমাদের কি থাকবে, মাঝে থাকবে হিটিং এলিমেন্ট। তো বন্ধুরা সোল প্লেটটি নিকেলযুক্ত কোটিং করা থাকবে, কারণ যাতে কি টেম্পারেচারে কাপড় গলে গিয়ে আটকে না থাকে। তাহলে এই যে হাতলের নিচে যে অংশটি আছে, তো আমাদের এখানে দেখেন একটি ইন্ডিকেটর, আর এখানে দেওয়া আছে আমাদের নেম প্লেট, আর অপর দিকে যে সোল প্লেট থাকবে, এই সোল প্লেটটির সঙ্গে বা তার মাঝামাঝি একটি টার্মিনাল হাউজিং থাকবে, সেখানে আবার এই কট থাকবে পাওয়ার সরবরাহের জন্য, যাতে হিটিং এলিমেন্ট গরম হতে পারে। তো বন্ধুরা আমরা টার্মিনাল হাউজের যে স্ক্রুটি আছে তার নিয়ন টেস্টারের হেড দিয়ে আমি খুলে নিচ্ছি। তো আমরা এই যে অংশটি দেখতে পাচ্ছি, মূলত এটি হচ্ছে আমাদের টার্মিনাল হাউজিং। আমরা টার্মিনাল হাউজিং কিন্তু অ্যাপ্লায়েন্স বই পড়েছি, ঠিক টার্মিনাল হাউজিং এটা, কারণ বিভিন্ন যে টার্মিনাল সংযুক্ত করা হচ্ছে, যেখানে বিভিন্ন কানেক্টিভিটি টার্মিনাল সংযুক্ত পয়েন্ট থাকবে বা বক্স থাকবে, সেটা টার্মিনাল হাউজিং। তো বন্ধুরা এই যে আমাদের যে অংশটা দেখতে পাচ্ছেন মূলত সোনালী কালার, এটা হচ্ছে সোল প্লেট। তো আমি আমার কাজের সুবিধার্থে নেম প্লেটটি খুলে নেব, কারণ এখানে আমার দুটি স্ক্রু আছে। এই স্ক্রু দুটি যদি আমি না খুলি সেক্ষেত্রে কিন্তু আমি আমার ভেতরে যে এলিমেন্ট আছে, যে এলিমেন্টের প্রবলেম, তো আমি সেই প্রবলেমটি সলভ করতে পারবো না। তাই আমি কী করব, এই উপরের হাতল বিশিষ্ট যে কাভার আছে, সেই কাভারটি আমি টার্মিনাল হাউস যদি ওপেন না করি সেক্ষেত্রে এই কাভারটি খোলা অসম্ভব। তাই আমি টার্মিনাল হাউসের যে কানেক্টর আছে সংযুক্ত হিটিং এলিমেন্টের সঙ্গে যে কানেক্টর জ্যাক বা তারগুলো আছে, সেই তারগুলো আমি এক এক করে নাট বোল্টগুলো খুলে নিচ্ছি। তো খোলা শেষে আমি এইভাবে টান দেব। তো দেখেন টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হাতল বিশিষ্ট কাভারটি খুলে আসলো। তো বন্ধুরা উপরে আমাদের কি আছে, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি মূলত এখানে একটি সিলভার এর একটি কাভারের মতো, ঠিক এটি প্রেসার প্লেট, আবার প্রেসার প্লেটও নয়। কারণ প্রেসার প্লেটের কাজ কি, নাট বোল্ট দিয়ে টাইট দেওয়া থাকবে, হিটিং এলিমেন্টকে চাপ দিয়ে রাখা কাজ। তাহলে এখানে যে হিটিং এলিমেন্টটা দেখতে পাচ্ছেন, মূলত এই হিটিং এলিমেন্টটারই আসলে কোম্পানি এমনভাবে তৈরি করেছে যাতে এটি সোল প্লেটের সঙ্গে নাট বোল্ট দিয়ে আটকে রাখার সুবিধার্থে তাকেই আসলে প্রেসার প্লেট
হিসাবে তৈরি করছে, মানে এক কাজ একটি হিটিং এলিমেন্টকে আবৃত থাকবে প্লাস ওইটা দিয়েই প্রেশার প্লেটের কাজ হয়ে যাবে। আমি আমার কথাটা অন্ততপক্ষে আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা যে বিষয়টি দেখব, তো মূলত আমাদের এই যে দেখেন এইটাই হচ্ছে টার্মিনাল হিটিং এলিমেন্টের। তো এই হিটিং এলিমেন্টের যে টার্মিনালটি আছে দেখেন এইখান থেকে এই যেটি একদম প্রেশার প্লেটের ভেতর দিয়ে এসে এই যে আমাদের কানেক্টর, এখানে টার্মিনাল অর্থাৎ নিউট্রাল কানেক্টেড করতে হবে। এরপরে নিউট্রাল কানেক্ট হবে, আর এই মাঝেরটা হবে আপনার সুইচিং, আর এদিকে হবে লাইভ অর্থাৎ আমাদের মেন যে লাইভ বা ফেজ তার, আর দুটি টার্মিনাল, আমাদের দুটি টার্মিনাল হিটিং এলিমেন্টের। আর এই যে একটি অংশ দেখেন আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন যখন এটা হবে আমাদের থার্মোস্ট্যাট, কারণ যখন এটা আমাদের থার্মোস্ট্যাট নব সিলেক্ট করব তখন কিন্তু এটা চাপ বেড়ে যাবে। আর এই যে অংশ দেখেন খুবই নমনীয় হালকা, এইটি হচ্ছে আমাদের মুভেবল কন্ট্যাক্ট। আমরা যে বইয়ে পড়ছি মুভেবল কন্ট্যাক্ট, ঠিক এতটুকু দেখেন একদম স্প্রিংয়ের মতো লোডেড করতেছে, অনেক নমনীয় হালকা। তাহলে আমরা এরপরে দেখি, দেখেন এরকম কিন্তু আমাদের ফিক্সড পয়েন্ট আছে, আমরা বইয়ে পড়ছি বা দেখছি এই যে ফিক্সড পয়েন্ট, এটা মূলত আমাদের স্ক্রুর মতো একটা নাট বোল্ট দিয়ে এটা অ্যাডজাস্ট করা যায়। আর এই অংশটা খুবই নমনীয়, মুভেবল, যা মুভ করে, আয়তনে বেড়ে যায় যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে, আয়তনে বেড়ে গিয়ে একটি অপরটির সঙ্গে থেকে আলাদা হয়ে যাবে। তো এখন আমরা কি করব, আমাদের যে হিটিং এলিমেন্টটি সেটি ভালো আছে কিনা তা একটি অ্যানালগ মাল্টিমিটারে ওহমসে রেখে, সিলেক্টর নবটি ওহমসে রেখে আমরা এই যে দুইটি যে কেবল আছে নব আছে সেই নব আমরা কী করব হিটিং এলিমেন্টের দুটি টার্মিনালের সঙ্গে অ্যাড করব। দেখেন আমাদের মাল্টিমিটারের পার্ট শো করছে, মানে এই হিটিং এলিমেন্টটি ভালো আছে। তাহলে আমরা সুইচিংয়ের যেটা দেখব, তাহলে আমরা সুইচিংটিও এক নজরে দেখে নিই। তাই আমি এখানে আমার কাজের সুবিধার্থে এটি ঢুকিয়ে দিলাম। এটা নবটি আসলে এটা ছেড়ে গেছে মাল্টিমিটারের ব্ল্যাক যে নব বা প্রোবটি, নব তো নয় প্রোবটি। তো এখন আমরা কি করব, এই যে আমি চাপ দিয়ে ধরলাম, এখন এখান থেকে চাপ দিয়ে ধরলে এখানে তো আমরা পাবো, পাওয়ার পরেই আমি চাপ দিচ্ছি দেখেন পাচ্ছে, আর চাপ যখন দিচ্ছি না তখন সেটা পাচ্ছে না। তো বন্ধুরা তার মানে আমাদের সুইচিংও ঠিক আছে, বাট আমরা এখন সব সেট আপ দেবো, দেওয়ার পরে আমরা কিভাবে এর লাস্ট ফিনিশিং এটা দেখব। তো তার আগে আমাদের এই যে আমাদের কেবলটি যে কর্ডটি আছে সেই কর্ড বা কেবল সহ এটা আমরা একবার দেখে নেব। তো দেখেন এটা পার্ট দিচ্ছে, এটা তো দিচ্ছে, এটা তো দিচ্ছে, তার মানে এটি ভালো আছে। আমি একটি সাময়িক লাইন দিয়ে আমি চেক করে নেব যেখানে আমাদের পাওয়ার আসতেছে কিনা। তো আমাদের পাওয়ার আসছে, এখন আমি সবগুলো সেট আপ দেবো। তো এরপরে যে আমরা টার্মিনাল হাউস থেকে যে কাভার বা হাতল বিশিষ্ট কাভারটি খুলেছিলাম এটা আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে যে স্ক্রু ছিল স্ক্রুটি লাগিয়ে দিলাম, নেম প্লেটটি খুলছিলাম, নেম প্লেটটিও লাগিয়ে দিলাম। এরপরে পাওয়ারে দিয়ে আমি অনে দেব, অনে দিলাম, অনে কিন্তু সাময়িক টেম্পারেচার বৃদ্ধি পেলো, টেম্পারেচার ট্রিপ করলো। এবার টুতে দেবো, দেখেন আমাদের ইন্ডিকেটর বাল্বটি জ্বলছে, দেখেন ট্রিপ হয়ে গেল। আবার তিনে দিলাম, তিনে কিছুক্ষণ থাকতেছে, এবার ট্রিপ করে দিল। তো বন্ধুরা ঠিক আছে।